নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়া যাবেন একটু সল্লিওয়ালা পড়লে লাভ আছে না নাই? সেই খুশিতে পড়ো সবাই নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। আল্লাহু আকবার বলবেন না? সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া। সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। আমি মিরাজের ঘটনা বলবো না, গজল বইলে বুঝাইলাম মিরাজ কিভাবে হয়েছে। উম্মে হানির ঘরে আসলেন, নবীকে অনুমতি পাবেন, জিবরাইল দাঁড়ায় রাখলেন, এরপরে ডাক না দিয়ে নিজের জিহ্বা দিয়ে নবীর পায়ে একটু সুরসুরি দিলেন, নবীর ঘুম ভাঙলো। এরপরে তাকে নিয়ে মসজিদে আকসায় গেলেন, ইমামতি করলেন, রফরফে উঠলেন। রফরফ মানে উপর দিকে যাওয়া, সুবহানাল্লাহ। এবার উপরের দিকে চলে গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল কয় নবী গো আর যেতে পারো। সেজদার কথা বুঝাইতেছি, সেজদা এত দামি কেন? সেজদাটা এত দামি কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রেস্ট্রিকশন দিয়েছে, একটা বর্ডার দিয়েছে, আর একটা কদম যদি অগ্রসর হই আমার 600 নূরের ডানার সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাবে, আর যেতে পারবো না। আপনি রইলেন আর আপনার রব রইল। জিবরাইল আমিন চলে আসলেন, নবীজি একটু ভয় পেলেন, ভয় পেলেন। ভয় পাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন নবী ভয় পাবেন না। আল্লাহর আরশে আজিমে গিয়ে নবীজি জুতা মোবারক খুলবেন। আল্লাহ তাআলা ডাক দেয় কয় নবী রে, মুসা আলাইহিস সালামকে আমি তুর পাহাড়ে উঠবার সময় ডাক দিয়ে বলেছিলাম হে মুসা, তুর সিনাই পর্বত, তুর পাহাড় বড় পবিত্র, এখানে উঠতে গেলে পায়ের জুতাটা খোলো। কিন্তু আমার আরশে আজিম ধন্য হবে আজ তোমার জুতার ধুলার কারণে। আমাদের মধ্যে রুকু আছে, মাজা সোজা হয় না, পিঠ সোজা হয় না, নামাজের ফরজই বাতিল হয়ে গেল। অথচ এই মানুষগুলো এখন ছুটতেছে শুধু মোনাজাত নিয়া, কথা কয় না। আমি নাচতে না জোরে এইটা নিয়া হাত নাভির নিচে নাও পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে রুকু করতে বলল, রুকুটা তো তোমার সঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে না। নবীজি ডাকতে বলেন রে দুনিয়ার মুসলমান, রুকু করো আমি নবী যেমন করে রুকু করেছি, তুমি যখন পিঠটা সোজা করবা
বাটি ভর্তি পানি যদি তোমার পিঠের উপর রেখে দেওয়া যায়, ওই বাটি যেন বাটির পানিটা গড়ায় না পড়ে, পিঠটা এমন করে সমান্তরাল করতে হবে। নির্দেশনা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ তুলে বলুন সাল্লাল্লাহু। এবার রুকু একা করবেন না, সবাই মিলে করবেন। এ বিধানটা কার? জোরে বলেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ। তাহলে রুকুকারীদের সাথে রুকু করা মানে আল্লাহ বুঝাইতেছেন জামাতে রুকু করো। কিসে রুকু করো? আরো আসতে বলেন। আল্লাহ বললেন মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো জামাতে। কিন্তু আজকে এখন যদি বলি মসজিদের প্রোগ্রাম শুনতে এসেছেন, এমনি তো লোকের বড় অভাব, এরপরেও যারা এসেছেন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই হাত দেখান তো, মান কি থাকবো? আসতে বলে মান কসু হয়ে যাবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ইমানদারদের লক্ষ্য করে বলছেন, ইমানদারেরা রুকু করো, রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু করলে লাভ কি? রুকু করলে আল্লাহর লাভ নয়, লাভ হলো তুমি বান্দা তোমার। এই মাইক যিনি বানালেন, এই মাইকওয়ালা চিন্তা করছেন কেমন করে চলালে এই মাইক বেশি দিন টিকবে, ঠিক কিনা? এই লাইট যিনি বানালেন, লাইটওয়ালা চিন্তা করেছেন এমন একটা নিয়ম বানাবো যেন লাইটটা বেশি দিন লাস্টিং করে। তার মানে দুনিয়াতে যে যা বানাইছেন উনি সেইটাকে বেশি দিন লাস্টিং করবানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সবাই সব কিছু বানাতে পারে, কিন্তু মানুষ কেউ বানায় না। মানুষ একজন বানায়, জোরে বলেন তিনি কে? لقد خلقنا الإنسان في أحسن تقويم। রব্বুল আলামিন বলেন, আমি অতি উত্তম করে মানুষ বানালাম। মানুষ বানানোর পরে কি কাজ করলে তুমি বেশি দিন লাস্টিং করবা, তুমি সুস্থ থাকবা, এইটা আমি আল্লাহ ভালো জানি রে বান্দা বান্দি। এই জন্য রুকুর ব্যবস্থাপনা করে দিলাম। সুবহানাল্লাহ। কে করলেন? আমাদের বানাইছেন কে? আমরা কোন কাজ করলে বেশি ভালো থাকবো এইটা বেশি জানে কে? আর কোন জিনিস খাইলে অসুস্থ হব বেশি জানে কে? এই জন্য আল্লাহ কয় মদ খায়ও না, তুমি অসুস্থ হইবা। আজকে যারা মদ খোর ওদের ভিতরে সব নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি তুমি কেমনে ভালো থাকবা, এই জন্য রুকুর ব্যবস্থাপনা করলাম রে বান্দা। তোমার শরীরের সবচাইতে দামি জয়েন্টটা হলো মাজা। মাজা, মাজা যদি বুঝে থাকেন কোনটা? দুনিয়ার আমার শরীরের সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ পার্ট হলো মাজা। যার মাজা পড়ে যায় সে ঘরে পড়ে যায় না? তাহলে এই মাজাটা সুস্থ রাখতে হবে। তো আল্লাহ কয় ওয়ারকাউ, রুকু করো। যদি নবীর নিয়মে রুকু করো, তোমার মাজায় যে দামি একটা বেয়ারিং দিছি, লিগামেন্ট দিছি, এইটা বেশি মুভ করবে, বেশি দিন তোমার মাজা শক্ত থাকবে, হাঁটাচলা করবা, আত্মীয় বাড়ি যাবা, হেঁটে বেড়াবা। সুবহানাল্লাহ। আর যদি রুকু না করো, অল্প বয়সে বেশি বয়সে যাইবা, কট করে আওয়াজ হবে, ওই হুইল চেয়ারে বসা লাগবে। কথা কি ক্লিয়ার? এই জন্য রুকু করলে লাভ আল্লাহর না আমার? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রুকু করো, রুকু করো। ও মহিলারা, আপনারা যারা আলোচনা শুনতেছেন, আপনাদের ভিতরে রুকুর মধ্যে সমস্যা আছে। সঠিকভাবে যারা রুকু করবে, ছোট্ট বয়স থেকে 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, এই মানুষগুলোর জীবন রিসার্চ করে দেখবেন, বয়স 70+ হলেও মাজার সমস্যা নাই। আর যেগুলো যুবককালে খালি তাইরে নাই করছে, যখন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ইচ্ছা করলেও আর বোর্ড খেলতে পারে না, তাস খেলতে পারে না, বন্ধুর আড্ডায় যাইতে পারে না, তখন কয় যাই একটু মসজিদে। আনাবাদে এসে কেবল রুকু দিছে, বাঁশের গায়ে ঠুটলে যেরকম আওয়াজ হয়, কথা কয় না, ওইরকম একটা আওয়াজ হয়েছে। মাজার ধরে লিয়ে গেছে উল্লাপাড়া। ডাক্তারকে আপনার মাজার তো আর গেছে। বলে হার গেল কেমনে? কয় কোনোদিন বাঁকা হয় নাই, আজকে বাঁকা করছেন আর জয়েন্ট ছিঁড়িয়ে গেছে, কথা কয় না, ঠিক কিনা ক? এই জন্য রুকুটা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বান্দারে শুধু রুকু করো না, ওয়াসজুদু, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। কার হুকুম? আল্লাহর হুকুম। মানে কি? জোরে বলেন। তাহলে সঠিকভাবে সেজদা করার দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ নামাজ পড়েই না, আবার যা পড়ে অনেক মুসল্লির সেজদা ঠিক হয় না। ভুল বললাম নাকি? কষ্ট পাচ্ছেন? আপনি আমি যদি সেজদায় যাই, প্রথমে যাবে 2 হাত নাকি? এটাও ঠিক, এটা ভুল। প্রথমে যাবে 2 হাঁটু, তারপরে যাবে হাত। আমি বললাম হাত, কয় ঠিক, মানে হুজুর যা বলবে সব ঠিক। এই জন্য তো ওয়াজ করে গেল বক্তারা, ভাই ওয়াজে লোকমা নাই। কত বক্তা আজকে যদি জাহিদ ভাই নামাজে ভুল করে, লোকমা দেন না, আল্লাহু আকবার, মানে হুজুর বুঝছে ভুল হয়েছে, কিন্তু ওয়াজে কি নাই। এই জন্য সুসার কোনো মতো হইলে হয়, কথা কয় না। কইলে হুজুর কাপায়েন, জমায়েন, এর বক্তারা কি ভূমিকম্প না দই? আবার কয় কোপায়েন, এরা কি কোদাল? এই কইলে কোপাই নিয়ে বক্তা আনছি। কেমন কোপাই? কয় আরে মুখে দাঁড় রে। ওয়াজে কি নাই? লোকমা নাই। ভুল বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। অতএব আল্লাহ আমাদের এই জাতিকে বুঝদান করুক, আমিন কন। প্রথমে যাবে 2 হাঁটু, যাবে কি? কিন্তু আমরা অনেকেই আগে হাত দেই, তারপরে হাঁটু দেই। আবার ওঠার সময় উঠবে তো আগে হাত, কিন্তু আগে তুলি হাঁটু, তারপরে তুলি হাত। আছে না নাই? আছে না নাই? আসামি ধরাই দিয়ে যাচ্ছি। সেজদা করলে লাভ কি? লাভ আল্লাহর না আপনার? বলেন। আল্লাহ তো বলে, বান্দারে আমি পরীক্ষা করবার জন্য তোমাদের নামাজ দিলাম, তবে এই নামাজ আদায় করলে আমি রব, আমার লাভ নয়, তুমি বান্দা বান্দি তোমারই লাভ। কারণ আমি আল্লাহ যত্ন করে তোমাদের বানাইছি, আদর করে বানাইছি। এ বান্দা বান্দি, মায়ের রেহেমের ভিতরে ফেরেশতাগুলো মানুষের হাত বানালো, পা বানালো, বডিটা বানালো, কিন্তু এই ফেরেশতা দিয়ে বানাই নাই। আমি আল্লাহ বলেছি, খবরদার আমার এই বান্দা বান্দির মুখমণ্ডল তোমরা বানাইবা না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দা বান্দির মুখমণ্ডল বানাইব। এ ফেরেশতারা, এই মুখমণ্ডলের ভিতরে দামি 2টা ঠোঁট আমি আল্লাহ লাগায় দেব। জানো, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে এই বান্দা বান্দিগুলো যখন বালেগ হয়ে যাবে, এই দামি ঠোঁট দিয়ে আমি আল্লাহ 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 বলে ডাক দিবে। আমি রব আমার তাসবিহ গাইবে, নামাজের মধ্যে সূরা কিরায়াত করবে, আমি আল্লাহ আমার কিতাব কোরআনুল কারীম পড়বে। এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে মায়ের গর্ভের ভিতরে তোমরা সব অঙ্গ বানাও, আমার বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ বানাবো। আল্লাহ চেহারা মোবারক বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা সম্মান দিয়ে দিলেন। এই দামি ফেজ আল্লাহ বানালেন, কিন্তু দেখেন এই দামি ফেজটা দুনিয়ার কারো সামনে নত করি না, বাবার সামনেও করি না, মায়ের সামনেও করি না, নেতার সামনেও করি না, ঠিক কিনা? যারা করবে ওরা মুশরিক হয়ে কবরে যাবে।
সোজা কথা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দামি মাথা দুনিয়ার কারোর সামনে নত হলো না, কিন্তু মসজিদের মধ্যে কেউ তো নাই, পুলিশ নাই, র্যাব নাই, কোনো বিচারক নাই, কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, মানুষগুলো কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলেন তো একই সাথে সিজদার মধ্যে চলে যায় কিনা? যেই দামি মাথাটা দুনিয়ার কারোর সামনে নত করল না, যেই দামি মাথাটা দুনিয়ার কোনো শক্তির সামনে আপোষ না করে এই দামি মাথাটা সমুন্নত রাখলো, মসজিদের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে যায় আমরা যখন সিজদার মধ্যে আমাদের দামি কপালটা সিজদার মধ্যে লাগাই দেই, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, আল্লাহ তাআলা ডাক দে বলে, এ ফেরেশতারা নামগুলো লিখে রাখ, এই দামি মাথাওয়ালাদের আমি জান্নাতওয়ালা বানায় দেব। আরো জোরে বলেন না? সিজদা করার দরকার আছে না নাই? সেজদা করলে শুধু সওয়াব হয় না, লাভও হয়। রুকুর যেমন লাভ বললাম, সেজদার লাভটাও বলি, তাহলে বলতে বুঝতে সুবিধা হইব, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক কালো মানুষ আছে না নাই? বানিয়েছেন কে? আল্লাহ। এই কালো মানুষগুলোও বলেন তো, নিয়মিত নামাজ আদায় করলে তার চেহারার মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আসে কিনা? কিন্তু দলা মানুষ দীর্ঘদিন নামাজ না পড়তে পড়তে যখন তার সময় পার হয়, ভাটি বেলায় যৌবন যখন ফুরায় যায়, ওই ফর্সা মানুষের চল চোপড়া ভেঙে গেছে দেখে মনে হয় আদুবাই। কথা কয় না। নামাজ পড়লে কালা মানুষ ফর্সা ফর্সা লাগে, নামাজ না পইরা ফর্সা মানুষও অনেক সময় বেডিলে বেসাইজে হয়। কারণটা আছে না নাই? সব তো আপনি পাবেন। মেডিকেল সায়েন্স বলছে মানুষের এই ত্বকের মুখের চামড়ার সাথেই সরু থেকে সূক্ষ্মতর কিছু রগ আছে। মানুষ যখন সিজদার মধ্যে চলে যায়, ওই রগের মধ্যে রক্ত চলাচল বেড়ে যায়। যেই মানুষটা সিজদার মধ্যে যত টাইম বেশি কাটাবে, ওই মানুষের চেহারার উজ্জ্বলতা ততই বেড়ে যাবে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালামগুলো বেশি বেশি সিজদা করতেন। নূরানি চেহারার মালিক যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এ যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, যারা নিজের চেহারাটারে দামি বানাতে চাও, সেভ না কইরা দাড়িটা রেখে দাও আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করো। 40 দিন এখন একটা ছবি উঠে রাখো, 40 দিন পরে একটা উঠবা। নিজের চোখে যদি তফাৎ ধরতে না পারো, জীবনে কোনোদিন ওয়াজ করব না, ওয়াজ ছেড়ে দিব। আজকে নামাজ ধরবে, একটা ছবি উঠে রাখবে। আমি বলে গেলাম আজ থেকে দাড়িতে খুর লাগাবা না, দাড়িটা রেখে দিবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 40 দিন পরে তোমার চেহারা শুরু ঘষা লাগবে না, এমনি মাধুর্যতা বেড়ে যাবে। তার বাস্তব একটি প্রমাণ দেই। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না, কারণ লাকুম দীনুকুম, কার কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার যার দ্বীনি ব্যবস্থা ধর্ম তার জন্য স্বাধীন করে দিয়েছেন। আমি বলা বোঝানোর জন্য বলছি, আমাদের এলাকায় হিন্দু ভাইয়েরা, ভাই বোনেরা আছে না নাই? যৌবনকালে তাদের চেহারা ভালো না খারাপ থাকে? খুব ভালো থাকে। কিছু কিছু হিন্দুকে দেখলে তো মানুষ তাকায় থাকে, আয় রে চেহারা। কিন্তু এই মানুষগুলো যখন যেই 50 পার হয়, কেমন দেখা যায়? কথা বলে না, দেখতে একটু। কিন্তু একটা মুসলমান 70 বছর বয়স, 80 বছর বয়স, এই যে বসে আছে বাবাজি, দেখেন তো চেহারার এই 8টা নষ্ট হয়েছে নাই? কারণ একটাই, বেশি সিজদাকারী। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। যারা চেহারা ধরে রাখতে চাও, যারা যৌবন ধরে রাখতে চাও, হারবাল খায়া যৌবন ফিরবে না, নামাজ আসলে যৌবন ফেরে। ফজরের বেলায় হতায় থাকবে আর খালি হারবাল খাইবে।
আছে না নাই? ঠাকনুর নিচে কাপড় পরবো আর খালি হারবাল খাইব। আল্লাহ কয় ঠাকনুর নিচে যারা কাপড় পরে ওদের জৈবন নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন তুমি তো দামি জিনিস আমি আল্লাহ বানাইছি, তোর ভিতরে পুরুষত্ব দিয়েছি, এইটা নষ্ট যেন না হয় আমি আল্লাহ বিধান দিয়েছি। যারা ঠাকনুর নিচে কাপড় পরে আমার আল্লাহ কয় কিয়ামতের দিন আমি তার সাথে কথাই বলবো না। তার মানে হলো আল্লাহ বুঝাইতেছে তুমি ঠাকনুর উপরে কাপড় তলো, এইটা আল্লাহর লাভ না, এটা তোমার লাভ। তুমি স্বর্ণ ইউজ করলে তোমার পুরুষত্ব কমে যাবে। আল্লাহ কয় স্বর্ণ বেশি বেশি ব্যবহার করিও না, ওটা মহিলাদের কাজ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইসলামী শরিয়া বিধান হলো মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ করেছেন। এ ভাই গোস্ত তো ছাগল কাটলেও গোস্ত বের হয়, শুয়ার কাটলেও গোস্ত বের হয়, ঠিক না? তা আল্লাহ ওইটা হারাম করলেন আর ছাগলটা হালাল করলেন কেন? মেডিকেল বলছে শুয়ারের গোস্তের ভিতরে হাই প্রোটিন, যেইটা তোমার হার্টের জন্য ক্ষতিকর, ফুসফুসের জন্য ক্ষতিকর, বাল্বের জন্য ক্ষতিকর। এক কথায় মানব দেহের জন্য যা ক্ষতিকর আল্লাহ তাই হারাম করেছেন। তো ওইটা কাটলে তো গোস্তই বের হয়, তাই না? অথচ যেইটা হারাম ওইটা পাই আমরা আরাম। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আদেশ করলেন রুকু করবার জন্য। রুকু করব তো, তাহলে আমাদের মাজা ভালো থাকবে। আল্লাহ বললেন উসজুদু, রুকুর পরে সেজদা করো। ও বান্দা বান্দি, জানো নাকি এই যে মিরাজের রাত চলে গেল, গেছে না 26 তারিখ, মিরাজের রাত গিয়েছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে নিলেন তার কাছে। সুবহানাল্লাহ। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়া যাবেন। একটু সল্লেওয়ালা পড়লে লাভ আছে না নাই? সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। আল্লাহু আকবার বলবেন না? সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া। সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। আমি মিরাজের ঘটনা বলবো না, গজল বইলে বুঝাইলাম মিরাজ কিভাবে হয়েছে। উম্মে হানির ঘরে আসলেন, নবীকে অনুমতি পাবেন, জিবরাইল দাঁড়ায় রাখলেন, এরপরে ডাকনা দিয়ে নিজের জিহ্বা দিয়ে নবীর পায়ে একটু সুরসুরি দিলেন, নবীর ঘুম ভাঙলো। এরপরে তাকে নিয়ে মসজিদে আকসায় গেলেন, ইমামতি করলেন, রফরফে উঠলেন। রফরফ মানে উপর দিকে যাওয়া। সুবহানাল্লাহ। এবার উপরের দিকে চলে গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল কয় নবী গো আর যেতে পারো। সেজদার কথা বুঝাইতেছি, সেজদা এত দামি কেন? সেজদাটা এত দামি কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রেস্ট্রিকশন দিয়েছে, একটা বর্ডার দিয়েছে, আর একটা কদম যদি অগ্রসর হই আমার 600 নূরের ডানার সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাবে, আর যেতে পারবো না। আপনি রইলেন আর আপনার রব রইল। জিবরাইল আমিন চলে আসলেন, নবীজি একটু ভয় পেলেন। ভয় পাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, নবী ভয় পাবেন না। আল্লাহর আরশে আজিমে গিয়ে নবীজি জুতা মোবারক খুলবেন। আল্লাহ তাআলা ডাক দেয়, কয় নবী রে, মুসা আলাইহিস সালামকে আমি তুর পাহাড়ে উঠবার সময় ডাক দে বলেছিলাম, হে মুসা, তুর সিনাই পর্বত, তুর পাহাড় বড় পবিত্র, এখানে উঠতে গেলে পায়ের জুতাটা খোলো। কিন্তু আমার আরশে আজিম ধন্য হবে আজ তোমার জুতার ধুলার কারণে। আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে গেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আপনারে হাবিবুল্লাহ বানাইছি, দুনিয়ার জমিনে কাউরে হাবিবুল্লাহ বানাই নাই। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলাম, মূসারে কালিমুল্লাহ বানাইলাম, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানাইলাম, তবে আপনাকে আমি আল্লাহ আদর করে হাবিবুল্লাহ বানাইলাম। হাবিব মানে বন্ধু। কেমন বন্ধু তোমরা জানো না রে বিশ্ববাসী? খলিল মানে বন্ধু, সদিক মানেও বন্ধু। খলিল মানে সেই বন্ধু যেই বন্ধু তার বন্ধুর জন্য পাগল হয়। আপনার সদিক মানে সেই বন্ধু যেই বন্ধু নিজে তার বন্ধুর জন্য পাগল হয়। আর হাবিব হলো সেই বন্ধু যেই বন্ধুর জন্য আর এক বন্ধু পাগল হয়। আল্লাহ তাআলা ডাক দেন, হাবিব, ইব্রাহিমকে খলিল বানাইলাম বন্ধু, কিন্তু ওই বন্ধু আমার প্রেমে পাগল, এই জন্য ইব্রাহিম খলিল। আর আপনি হাবিব, আমার বন্ধু, তবে আপনার চাইতে আমি আল্লাহ আপনার প্রেমে পাগল। এই জন্য হাবিবুল্লাহ বানাইলাম বন্ধু। দুনিয়ার জমিন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কলদাইরা ফেরেশতাদের লিডার জিবরাইলকে পাঠাইয়া আপনার দুনিয়ার জমিন থেকে তুলে আনলাম, বোরাকে আনলাম, এরপরে রফরফে আনলাম, আমার বাড়ি দেখাইলাম, আর শাজিমে আপনার জুতো পরাইয়া তুললাম। হাবিব বলেন না, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে তো কিছু নিয়ে যায়। সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়িতে কিছু নিয়ে যায়। আপনার দুনিয়ার থেকে আনলাম, আমার বাড়িতে আপনি বন্ধু কি নিয়ে এসেছেন? আমার নবীজি কাল্লা, আপনি দুনিয়ার কিছু খান না, দুনিয়ার কিছু আপনার সাথে তো স্যুট করে না। কি আনবো? আমি নবী এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু নাজিল হয়ে গেল। নবীজি ডাক দেন, ও রব, দুনিয়ার কিছুই আপনার জন্য আনি নাই, কারণ দুনিয়ার কোনো জিনিস আপনি নেবেন না। আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য সব বরত্ব মহত্ব প্রশংসা আপনার জন্য নিয়ে এসেছি। আমার নবী রবের প্রশংসা আদায় করে দিলেন। আমার আল্লাহ কয়, বন্ধু রে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটুকু আমার আল্লাহ বললেন। সুবহানাল্লাহ। অতএব আত্তাহিয়াতু যারা পড়েন, এই আত্তাহিয়াতুর সঠিক করিয়েন। এটা যেমন তেমন কথা না, এটা আল্লাহ এবং নবীর কথা। সুবহানাল্লাহ।
ধরে বলেন না। আল্লাহ যখন বললেন নবী আপনি যেহেতু এসে এনেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপরে আমি রব, আমি আল্লাহ সালাম প্রেরণ করলাম, শান্তি প্রেরণ করলাম। নবীজি ডাক দেওয়ান, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব, আমি একা শান্তি নিতে চাই না। দুনিয়া থেকে এসেছি এই জন্য উম্মতদের ভুলে যাই নাই। আরো জোরে, আরো জোরে। দুনিয়ার নেতাগুলো এক তলা থেকে 10 তলায় উঠলে নিচের তলার কথা ভুলে যায়। এমনি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেন নাই, দুনিয়া থেকে আল্লাহর আরশে আজমে গিয়েও তোমার আমার কথা নবী বলেন নাই। নবীজি ডাকতে বলেন, ও মালিক, একা আপনার সালাম আমি নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতের মধ্যে যারা সলিহিন নেককার হবে রে, ও আল্লাহ বলেন না আপনার এই সালাম তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে কিনা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও নবী, আমি রব যেহেতু আপনারে বেশি মহাব্বত করি, আর আপনি যেটাতে খুশি আমি রব সেটাতে খুশি। আপনি যেহেতু চান আমার এই বরকতের সালাম আপনার উম্মতদের সলিহিনদের মাঝে আমি আল্লাহ সমানভাবে বন্টন করে দিলাম। আল্লাহর সাথে কথা হইতাছে, নবীজি বলতেছেন আল্লাহ শোনে। আল্লাহ বলে, নবীজি শোনেন। সমস্ত ফেরেশতাগুলো জমায়েত হয়ে গেছে, সমস্ত আসমানের ফেরেশতাগুলো এক জায়গায়, আল্লাহর সাথে নবীর কথা হইতাছে। এতটুকু হওয়ার পর ফেরেশতাগুলো উচ্চ বাক্যে বলল, উচ্চ আওয়াজে বলল, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। গেল কি আত্তাহিয়াতু। তাহলে প্রথম অংশ নবীজির, এর পরের অংশ আল্লাহর। আবার বললেন নবী, এরপরে বললেন ফেরেশতারা। 4টা ভাগে আত্তাহিয়াতু নাজিল হলো। সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু যে পড়েন সেজদার পরে না? কথা কয় সেজদার পরে তো না, সেজদার আগেই পড়ে নেন। সেজদার পর আত্তাহিয়াতু পড়েন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিলেন, আত্তাহিয়াতু নাজিল হয়ে গেল, নবী চলে আসবেন। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, হাবিবুল্লাহ, মুসা নবীর আবদার শুনি নাই, শুধু তাজাল্লি দিয়েছিলাম, মুসা পয়গম্বর অজ্ঞান হয়ে গিয়েছিল, আপনাকে আমার বাড়িতে এনে দিদার দিলাম হাবিব। আসমান থেকে আমার আরশে আজিম থেকে আবার জিবরাইলকে দিয়া পাঠাইব দুনিয়ায়। নবীরে জানতে চাই আমার বাড়ির থেকে খুশি হয়ে যান নাকি আপনি দুঃখ নিয়ে যান। আমার নবী ডাক দেয়, কয় আল্লাহ, যা দেখেছি খুশি, যা পেয়েছি খুশি, তবে একটাই আফসোস, আমার উম্মত এই মর্যাদা পাবে না। আরো আসতে কোন নবী পাইলা, অথচ সেই নবীর সুন্নতদারির মধ্যে খুর লাগাও। যেই নবী তোমার কথা আর সাজিমে বলেন নাই, ওই নবী স্পন নিয়ে বিয়ে করান নাই, পণ দিয়ে বিয়ে করাইছেন। অথচ সেই নবীর উম্মত দাবি করে ছেলে বিয়ে দিয়াও ফোন নিয়া। কিয়ামতের ময়দানে নবী যদি ডাক দেখা হয়, এ উম্মত তোদের কথা আমি নবী আরশে গিয়ে বললাম না, কেমন করে দাড়ি চাচলা, কেমন করে সুন্নতের কবর দিলা, এ বড় বাংলাদেশের মুসলমানেরা, ওই দিন কি আমরা আর নবীর কাছে মুখ দেখাইতে পারবো নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দে কয়, হাবিব বুঝেছি উম্মতের কথা আপনার বড় মনে পড়ে গেছে। ও নবী জান, আপনি যেটাই খুশি আমি আল্লাহ সেইটাই খুশি। আপনার উম্মতদের বলে দিয়েন, আপনার উম্মত যখন সেজদার ভিতরে যাবে
আপনি আমার বাড়িতে এসে যতটা নিকটে এসেছেন, ওই বান্দা বান্দিও আমি রব আমার ততই নিকটে চলে আসবে। কিন্তু সেজদা কি আছে? সেজদা তো এখন মোরগ ঠোকে না, কথা কয়। যেই সেজদায় গেলে আল্লাহর কাছে যাওয়া যায়, সেই সেজদায় আজকে সময় দেই না। কুলা বাইরে না সেজদা, বোঝেন? কুলা বাইরে না, এইটা হইলো মহিলাদের সেজদা। ওঠে আর নামে, ওঠে আর নামে, কথা কয় না। আর আমরা করি মোরগ ঠোকাই না, কুকুরু। আবার কথা কয়, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মোরগকে খাইতে দিছেন, কোনোদিন তো খাইতে দেন না। মোরগ চিন্তা করতেছে, কিরে বাইরে আইসে আর আমাকে খাইতে দিল, মনের পেলাম তো বালা না। এই জন্য ও ঠোক ঠিকই দেয়, খালি কয় কুকুরুকু। মানে আশেপাশে পলো আছে নাকি? কথা কন না কেন? আর আমাদের সেজদার সাইজ ঠিক ওই রকম হইছে। সেজদা দেই কি না দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার তো এমনও মুসল্লি আছে সোজা হয় না আবার দেয়, অথচ দুই সেজদার মাঝে আপনার সোজা হয়ে বসাটা অজীব। একবার অজীব তরক হলে সাহু সেজদা দিতে হয়, দুইবার যদি একই কাজ করেন নামাজ বয়াকার তয়রশি আল্লাহ। কি কি আবার বলেন কি? তো বাতিল যদি নামাজ হয়, আপনি মোনাজাত করলেই কি, না করলেই কি, আমি নাস্তা বললেই কি, জোরে বললেই কি, আপনার হাতটা নিচে বাজলেই কি আর বুকে বাজলেই কি, নামাজই তো বাতিল হইতেছে। অতএব আসল ঘরে মাসুল নাই, ডেকির ঘরে সাদোয়া। ফরজের খবর নাই, সুন্নতার মুস্তাবলি বাড়াবাড়ি আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজদার কথা বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমার ভাগে একদিন নবী পড়লেন। নবীজি আমার ঘরে থাকলেন। গভীর রাত্রিতে আমি আয়েশা দেখি নবীজি তার বিছানার মধ্যে নাই। কে নাই? নবীজি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। নবীজিকে খোঁজবার জন্য উঠে পড়লাম। আমি আয়েশা তাকায় দেখি, রে গভীর রাত্রিতে আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে। নবীর জীবনে গুনাহ ছিল? কথা বলে না। নবী পাপী ছিলেন নাকি? নাউজুবিল্লাহ। নবীর এতটুকু গুনাহ ছিল না, ঠিক কিনা? আম্মা জান ডাক দেওয়ালেন, পৃথিবীর মানুষ, দীর্ঘ সময় পর্যন্ত আমি বসে থেকে রইলাম, নবীজি নড়েন না, চড়েন না। আমি আয়েশা টেনশনে পড়ে গেলাম। আমার রব ঘুমের মধ্যে নবীজিকে নিয়ে গেলেন নাকি? কিছু সময় পর দেখি নবীজি মাথা মোবারক উঠিয়েছে, সালাম হয়ে গেল। আমি আয়েশা গভীর রাত্রিতে ডাক দিয়ে বললাম, পয়গম্বর, আপনার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, আপনি মাসুম, এরপরে এত দীর্ঘ সেজদা কেন দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি কি আমার রবের শুকুর গুজার বান্দা হব না? তার মানে নবী বুঝাইলেন, সেজদা দিলে আল্লাহর শুকুরকারী বান্দা হওয়া যায়। আর আমাদের সেজদার সাইজ কি? ডিজিটাল। কথা কয় না। অটো গিয়ার আছে না নাই? আজ থেকে সেজদা সঠিকভাবে করব কারা? তারা একটু হাত দেখাবো, লিল্লাহে তাকবীর। টান টান হাত নামায় কনা আমি। এর ভিতরে তো অনেকে আবার শুকুরে নামাজও আছে। খালি শুকুরবারে যা দিয়ে না, প্রতি ওক্তেই দিয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। রুকু চলে গেল, সেজদা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুম, ও বান্দা, রুকু করো, সেজদা করো এবং তোমাদের রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। ইবাদত করতে হবে, কথাটা একজনের, তিনি কে? আল্লাহ তো আমাদের ইবাদতের জন্যই বানাইছেন নাকি? দলিল আছে না নাই? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, জিন আর ইনসানকে আমি আল্লাহ বিল্ডিং করবার জন্য বানাই নাই, আমি আল্লাহ ব্যাংক ব্যালেন্স করবার জন্য বানাই নাই। হ্যাঁ, দুনিয়ায় চলতে হলে অর্থ লাগবে, তবে ইবাদতের উপরে অর্থকে প্রাধান্য দেওয়া যাবে না। ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। এবার ইবাদত বলতে কি বোঝেন? শুধু নামাজ, শুধু হজ, শুধু যাকাত, শুধু রোজা না? এটা তো করতে হবে। মোস্ট পাওয়ারফুল ইবাদত এগুলো, সবচেয়ে শক্তিশালী আমল এগুলো। কিন্তু এর পাশাপাশি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, এই বস্তুটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য উঠায়া ফেলে দেন, এটাও সওয়াবের কাজ, আমলের কাজ। কিন্তু এটা আমরা করি না। আরো কথা যদি বাজারে হয়, আইসেলা বাড়ি রাস্তা আটকা দে, তুই যাইস কোন দিয়ে দেখবো না, কথা কয় না? আছে না নাই? রাস্তা বন্ধ করার লোক আছে না নাই? নামাজ পড়লে আপনি দোকানদার দোকানের মধ্যে বসে আছেন, একটা পণ্যের ডেট ফেল হয়ে গেছে, আপনি জানেন এই পণ্যটার ভালো নাই, নুডলস, এই নুডলসটা ছেলে খেলে অসুস্থ হতে পারে, কিন্তু আপনি দোকানদার লাভের আশা করে ভেজাল জিনিসের উপরে ভেজাল লাগাইয়া বিক্রি করেন। কথা কয় না? ভুল বললা? কিন্তু যদি আপনি ওইটা না করেন, যদি বলে দেন ভাই এই পণ্যটা ভেজাল আছে, আপনি নিয়েন না, আপনি ইচ্ছা করলে ড্যামারেজ দিতে পারবেন, কিন্তু আপনি ভুল মিথ্যা কথা বলে যদি বেচেন, এটা গুনার কাজ। আর সঠিক কথা বলে যদি ওইটা না করেন, এটা তাকওয়ার কাজ, আমলের কাজ। সুবহানাল্লাহ। রাত্রেবেলায় খেওয়া জাল খাওয়াইতে, এখন তার খেওয়া জাল নাই, কারেন্ট বিত্তে আইসে সব জালের একবারে, ঠিক না? কারেন্ট বিত্ত অন্যের পুকুরের মধ্যে হাদাইয়া দিতেছেন, আছে না? এমন তো সুবিধা আছে, ডেল যে ফালা দিলেই কাজ হয়, আছে না নাই? এই যে চ্যাংড়া দেবে ঢেলটা দিলেন, ওই জায়গায় যদি আপনি আল্লাহর ভয় করে ওই জালটা না দেন, এই যে আল্লাহর ভয়টা করলেন, এটাও আমল, এটাও সওয়াবের কাজ। সওয়াব আর কত বুঝাইব? আপনার সামনে একটা ছেলে সিগারেট ধরাইতেছে, আপনার ক্ষমতা আছে, আপনি যদি বলেন অত্তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নেককার কাজ থেকে, গুনার কাজ থেকে তারে ফিরাতে পারেন, এটাও আমল, এটাও সওয়াবের কাজ। আর আমরা নামাজও পড়ি, সুদও খাই, কথা কয় না? নামাজও পড়ি, ঘুষও খাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। একদম আয়াতের শেষে চলে এসেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। কার কথা? আল্লাহর। এই ভালো কাজ করা যদি আল্লাহর কথা হয়, ভালো কাজ করা কি ফরজ? কি জোরে বলেন, ভালো কাজ কোনটা? ভালো কাজ কোনটা? একটা বিধবা মানুষ কষ্টে আছে, যদি এই শীতের দিনে আপনি তাকে একটা কম্বল দিতে পারেন, এটা ভালো কাজ, ঠিক না? আমরা কি পারি? পারি না, দেই না, দেওয়ার চেষ্টাও করি না। মোহনপুর স্টেশনে অনেক গরিব মানুষ আছেন, এই একটা মানুষ দেখেন, আল্লাহ তারে বানাইছেন, আপনি কত চাদর কত কিছু পরে আছেন, অথচ এই শীতের দিনে ফ্লোরের উপরে ছেঁড়া কিছু কম্বল জড়ায় শুয়ে আছে, আল্লাহ তো তাদের বানাইছেন। অ্যাজ এ ম্যান হিসেবে, মানুষ হিসাবে, এ জায়গায় উনি হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু মানুষ তো শুধুমাত্র মানুষের কল্যাণে শীতে যদি আপনি দুইটা কম্বলও তাদের গায়ে জড়ায় দিতে পারেন, যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ। আফআলুল খায়র, এইটাই ভালো কাজ, এইটাই নেক কাজ, ঠিক না? একটা মেয়ের বিয়ে হচ্ছে না অর্থের অভাবে, কিসের অভাবে? কারণ এখন তো সমাজ ক্যান্সার হয়ে গেছে, হয় না, কিন্তু আপনার একটি সাপোর্টের কারণে হয়তো বিয়ে হতে পারে। আমরা তো বিয়ে দেওয়ার চেষ্টা কম করি, ভাঙার চেষ্টা বেশি করি, কথা কয় না, ঠিক না? এলাকার মধ্যে আসলো মানুষ, ভাই
বড় পাঙ্গাসি অমুকের মেয়েটা দেখতে যাব, কেমন চৌরাস্তায় বসে চা খাইতেছেন আর বলতেছেন খুব ভালো, খুব ভালো, প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু লোকটা যখন উঠে যাবে, ভাই একটু দাঁড়ান, কিন্তু কিন্তু ভাই কিন্তু মানে সারাক্ষণ ভালো কথা বলে যাওয়ার আগে কইতে কিন্তু শুনছি 12টার পর কথা কথা বলা লাগবে। মানে সারা আধা ঘন্টা বইরে প্রশংসা করছেন, যাওয়ার আগে খালি বলছেন 12টার পরে। ওরা কি ওই বাইরে যাবে না চলে যাবে? কথা বলেন। এই তো আমাদের অবস্থা, এটা ভালো কাজ নয়। আল্লাহর নবী বলছেন তুমি যদি অন্যের দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতে তোমার গোনা ৭০ নামক চাদর দিয়ে ঢেকে রাখবেন। কিন্তু আজকে নিজে একা বলি না, চাষটলে গিয়ে বলি, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, অভাবীদের খাদ্য দেওয়া ভালো কাজ, অভাবীদের কাপড় দেওয়া ভালো কাজ, যারা বিচার পায় না এদের ন্যায় বিচার পাইয়ে দেওয়াও ভালো কাজ। কিন্তু একটা মানুষ বিচার পায় নাই, উনি আমার বংশের না, উনি আমার গোত্রের না, উনি আমার গোষ্ঠীর না, কিন্তু আমি ন্যায় অন্যায় জেনেও গোষ্ঠীর বিপক্ষে যাবে বলে চুপ থাকি, এমন বোবা মানুষ আমাদের এলাকায় আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, বলবো কষ্ট হবে আপনাদের, উনি এমন একজন লোক ছিলেন, নবী হনই নেই, অথচ ওনার বাবা নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, সন্তান বাবার বিপক্ষে বিচারে সানি করাইছেন। সুবহানাল্লাহ কন না? এর নাম হলো আফআলুল খাইর, ভালো কাজ। অন্যায় তুমি যদি জানো এটা বাবার বিপক্ষে, তাও ন্যায়ের পক্ষে যারা দাঁড়ায় এরাই জান্নাতি মানুষ হবে। কিন্তু বংশের বিপক্ষে গেলে আমরা আর কথা বলতে চাই, আছে না নাই? আপনি ন্যায় আর অন্যায় দেখবেন, কি গোষ্ঠী কি বংশ সেটা পরে, ন্যায় আর অন্যায় হলো